আসসালামু আলাইকুম। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পাঠ 17 নিয়ে এসেছি। আমাদের এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সাধারণত এইচএসসি এবং এইচএসসিতে লাগে, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন জবে আসে। তো আমরা ডিটারমিনেন্টস নিয়ে আরও ডিটেলসে কথা বলবো, কিন্তু আজকে জাস্ট একটু জেনে রাখবো আর কি ডিটারমিনেন্টসটা কি। যে সকল শব্দ বা নাউন বা প্রনাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে তাদেরকে ডিটারমিনেন্টস বলে, ঠিক আছে। তাদেরকে ডিটারমিনেন্টস বলে। এখন কথা হচ্ছে সংখ্যা বোঝাবে এটি, পরিমাণ বোঝাবে। আমরা এখন যদি কয়েকটা ডিটারমিনেন্টস জেনে নিই। আর্টিকেল এ এন দিকে বলা ডিটারমিনেন্টস। পসেসিভগুলো হচ্ছে মাই, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার, ওয়ান্স, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলো দিস, দ্যাট, দেস, দোজ। ডিস্ট্রিবিউটিভ প্রনাউনগুলো ইজ, এভরি, আইদার, নাইদার, ঠিক আছে। অর্থাৎ আমরা আলাদাভাবে ডিটারমিনার্সের ক্লাস নিব, ঠিক আছে। এখন ডিটারমিনার কোথায় বসে? সাধারণত নাউনের আগে বসে আমাদের ডিটারমিনার। তারপর হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ এর আগে ডিটারমিনার বসতে পারে। নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আগে ডিটারমিনার বলে। আমরা যারা ফ্যাড রুলটা জানি, এই যে পিএডি, ডি ফর ডিটারমিনার। ডিটারমিনার সাধারণত নাউনের আগে বসে। ডিটারমিনার সাধারণত অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। তারপর হচ্ছে ডিটারমিনার সাধারণত আমাদের অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউনের আগে বসে। তো আমরা এই ফ্যাড রুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। পসেসিভ, আর্টিকেল, ডিটারমিনার, ঠিক আছে। এদের পর একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ নাউন হয়, তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন হয়। যাক, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যদি আমরা দেখি, ডিটারমিনার আছে, তারপর অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, ভার্ব আছে, তারপর অবজেক্ট আছে, অর্থাৎ এই সিকোয়েন্স অনুযায়ী থাকে, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই কমপ্লেক্সে এই সিকোয়েন্স মেনটেন করবো। ডিটারমিনার, নাউন, হু, হুইজ বা দ্যাট, তারপর হচ্ছে বিভার্বটা আবার নিয়ে আসবো, তারপর অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ওই ভার্বটাই, যে ভার্বটা এখানে আছে, ঠিক আছে। তো তারপর অবজেক্টিভ লিখবো। এবং কম্পাউন্ড ইজি, এটা জাস্ট মেন ক্লজ এবং মেন ক্লজ দিব। তারপর তাছাড়াও আমাদের যদি শুধু ডি প্লাস অ্যাডজেক্টিভ থাকে, তখন আমরা কমপ্লেক্স করতে হলে দোজ হু আর প্লাস অ্যাডজেক্টিভ আনবো, মেন ক্লজ অ্যান্ড প্লাস মেন ক্লজ লাগবো, ঠিক আছে। তো আমরা একটু এক্সাম্পল দিই। আমাদের লেখা আছে এ বিউটিফুল গার্ডেন অ্যাট্রাক্টস এভরি ওয়ান, ঠিক আছে, তাই না? তাহলে এখানে এটা হচ্ছে আমাদের ডিটারমিনার। আমরা বলছিলাম ডিটারমিনার কি, আর্টিকেলের মধ্যে ডিটারমিনার পড়ে, আর্টিকেল। তো এই যে এ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, এই যে আমি সিম্পল যদি খেয়াল করি, ডিটারমিনার প্রথমে, তারপর অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন, কেমন, তারপরে যে ভার্ব, তারপর কি অবজেক্ট বা এক্সটেনশন যাই থাকুক। এখন এরকম যদি অবস্থা থাকে, আমরা কি করব? আমরা এখানে ডিটারমিনার এবং নাউনটারে নিয়ে আসবো, অর্থাৎ অ্যাডজেক্টিভটা আমরা পরে বসাবো। আমরা এই যে এটা হচ্ছে ডিটারমিনার, আমরা একটু লিখে দিই, এটা ডিটারমিনার ছিল, আর এটা আমাদের অ্যাডজেক্টিভ ছিল, আর আমাদের এটা ছিল কি, নাউন ছিল, আর এটা ভার্ব ছিল। তো আমরা কি করব? আমরা প্রথমে আর্টিকেল অর্থাৎ ডিটারমিনারটা নিয়ে আসবো, তারপরে এই যে এখানে নাউন যেটা আছে সেটা আনবো, এই যে ডিটারমিনার নাউন, তারপর আমরা হু বা হুইজ দিব অথবা দ্যাট দিব। আমরা যদি ব্যক্তি দেখি তাহলে হু বসাবো, আর বস্তু দেখলে হুইজ বা দ্যাট বসাবো, তাই না? তাহলে এই যে প্রথমে ডিটারমিনার, তারপর যায় নাউন, এই যে ডিটারমিনার, নাউন, তারপর কি হু বা হুইজ বা দ্যাট, এটা বসাবো কিসের উপর ডিপেন্ড করে? আমরা বসাবো, এটা যদি ব্যক্তি হয় হু, আর বস্তু হলে হুইজ বা দ্যাট। তাহলে এই গার্ডেন হুইচ ইজ বিউটিফুল, তাই না? এখানে হুইচ ইজ আমরা বলছিলাম এই যে বি ভার্ব বসবে একটা, তো বি ভার্ব বসবে, এটা সেন্টেন্সের এটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে ইজ বসবে, তাহলে বি ভার্বটা বসালাম ইজ। তাহলে এই গার্ডেন হুইচ ইজ বিউটিফুল। তারপর হচ্ছে আমরা এই যে বাকি যে জিনিসগুলো অ্যাডজেক্টিভটা বসাইলাম। তারপর হচ্ছে বার্বটা ওই যে এখানে যে বার্বটা আছে, যে এই যে বিউটিফুল গার্ডেন অ্যাট্রাক্টস, এখানের ভার্বটা এখানে বসাবো, ঠিক আছে এভরিওয়ান। তাহলে আমরা যদি একটা সেন্টেন্স বুঝি, বাকি সবগুলো পারবো, ঠিক আছে। তাহলে এ বিউটিফুল গার্ডেন অ্যাট্রাক্টস এভরি ওয়ান, অর্থাৎ একটা সুন্দর বাগান প্রত্যেকে কী করে, আকর্ষণ করে। এখন আমরা যদি এটা কমপ্লেক্স করি, এ গার্ডেন একটা বাগান, হুইচ ইজ বিউটিফুল যেটা হচ্ছে সুন্দর, অ্যাট্রাক্টস এভরি ওয়ান প্রত্যেকে কী করে, আকর্ষণ করে। তাহলে এইখানে এই গার্ডেনটা হচ্ছে যে ডিটারমিনার পর নাউন বসছে, আর ওই বিউটিফুল যেটা আছে অ্যাডজেক্টিভটার, ওইটা আমরা হুইচ ইজ বিউটিফুল দ্বারা লিখছি, ঠিক আছে। ওকে, অর্থাৎ এই সিকোয়েন্সটা মেনটেন করছি, একটু ভালো করে দেখলে পারা যাবে। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা যদি কম্পাউন্ড করি, কম্পাউন্ড ইজি ভেরি, এই গার্ডেন ও হুইচটা বাদ দিয়ে দিব, কেমন, হুইচটা বাদ দিয়ে আমরা লিখবো যে এ গার্ডেন ইজ বিউটিফুল অ্যান্ড যেহেতু গার্ডেনের প্রনাউন ইট অ্যাট্রাক্টস এভরি ওয়ান, ঠিক আছে। তাহলে জাস্ট আমরা হুইচটা বাদ দিয়ে দিব, ঠিক আছে। এই যে এ গার্ডেন ইজ বিউটিফুল, তারপর অ্যান্ড লিখবো, আবার আমরা কি এই গার্ডেনের প্রনাউন ইট আনবো, ইট অ্যাট্রাক্টস এভরিওয়ান প্রত্যেকে কী করে, আকর্ষণ করে। এবার আমরা অনেকগুলো এক্সাম্পল দেখি। এ ট্রুথফুল পারসন ইজ অলওয়েজ ট্রাস্টেড, তাই না?
অর্থাৎ একটা সত্যবাদী ব্যক্তি সবসময় কি বিশ্বস্ত, তাই না? এখন এটার যদি আমরা কমপ্লেক্স করি কি হবে, আমরা জানি এই ডিটারমিনার, তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভটার পরে নিয়ে যাব, আমরা এই পার্সনটা নিয়ে আসবো, আর আমরা জানি কিনা ব্যক্তিকে বোঝাচ্ছে যেন হু লিখবো, হু লিখে একটা বিভার বসাবো, এই পার্সন হু ইজ ট্রুথফুল, তারপর অ্যাডজেক্টিভটা বসাবো। এখন আমরা এখানে আবার বার আনতেছি, এটা কেন আনতেছি, কারণ এইখানে যে ব্যাপারটা আছে সেটা আনছি। মূলত আমাদের এটা মানে এই পার্সন হু ইজ, এই হু ইজটা সবসময় বসবে, এখানে একটা বিভাগ বসবে, আর এইটা হবে আমাদের এখানে যে ভাবটা থাকবে সেই ভাবটা। আমরা এখানে কিন্তু এটা চিন্তা করে দিতে হবে, এই হু ইজটা আমাদের কিন্তু এখানে স্ট্রাকচার আছে, ঠিক আছে, হু ইজটা আছে। তারপর অ্যাডজেক্টিভের পর যে ভার্বটা আনবো সেটা কিন্তু এটা, এই যে গোল দাগ দেয় এই ভার্বটাকে বোঝাচ্ছে, এই ভার্বটা অর্থাৎ ইজটা এ ইজ, মানে এইখানের ইজটা এটা, কিন্তু এটা আমরা নিচ থেকে আনছি। তাহলে এ পার্সন হু ইজ ট্রুথফুল ইজ অলওয়েজ ট্রাস্টেড, ঠিক আছে। এবার কম্পাউন্ড করলে আমরা জাস্ট হুটা বাদ দিব, যে এখানে যেমন আমরা হুইজটা বাদ দিছি, এ পার্সন ইজ ট্রুথফুল অ্যান্ড হি ইজ অলওয়েজ ট্রাস্টেড, তাহলে আমরা এখানে অ্যান্ড লিখছি যে অ্যান্ড হি ইজ অলওয়েজ ট্রাস্টেড। এখন আমরা পার্সনের প্রোনাউন কী ব্যবহার করবো, হি ব্যবহার করবো, এই যে দুইটা ক্লজে পরিণত করবো, এটা কোথায় দুইটা মাঝে কি মেন ক্লজ অ্যাড করবো, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যান ইন্টেলিজেন্ট বয় সলভ দ্য প্রবলেম, হ্যাঁ, একটা মেধাবী ছাত্র সমস্যাটা সমাধান করলো। তাহলে এখন যদি আমরা খেয়াল করি এটার কমপ্লেক্সে কীভাবে করবো, আমরা এটার দুটো পার্টে ভাগ করে ফেলবো। প্রথম কথা হচ্ছে আমরা এর সাথে কি ডিটারমিনেন্টের সাথে নাউনটা নিয়ে আসবো, এ বয়, এবং আমাদের হু দিয়ে আমরা তারপর কি, যেহেতু এটা পার্সনকে বোঝাচ্ছে আমরা হু দিব, এবং এখন কথা হচ্ছে বির মধ্যে কোনটা দিব, কি এম দিব না ইজ দিব না ওয়াজ দিব না আর দিব। এখানে ভার্বটা দেখবো যে কোন ফর্মে আছে, পাস্ট ফর্ম আছে, তাহলে এই বয়ের ক্ষেত্রে আমরা হু দিব, এ বয় হু ওয়াজ ইন্টেলিজেন্ট। তারপর এইখানে যে ভার্বটা ইউজ করবো সেটা ওই যে প্রশ্নে থাকা ভার্বটা, সলভ দ্য প্রবলেম, ওকে। এখন যদি আমরা এটাকে কম্পাউন্ড করতে যাই, তাহলে কম্পাউন্ড করতে গেলে কি হবে, এ বয় ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হি সলভ দ্য প্রবলেম, তাহলে এ বয়ের প্রোনাউনটা কিন্তু হি, ওকে। আমরা অনেকগুলো এক্সাম্পল প্র্যাকটিস করবো, ঠিক আছে। এখানে লেখা আছে সিম্পল, এ টল বয় কল অ্যালেক্স, একটা লম্বা ছেলে অ্যালেক্সকে ডাকলো। আচ্ছা, এ বয় ইজ এ অ্যাডজেক্টিভটা আমরা পরে নিব হু, যেহেতু এটা পার্সনকে বোঝাচ্ছে, এ বয় হু ওয়াজ টল কল অ্যালেক্স, ঠিক আছে। এখন যদি আমরা এটারে কম্পাউন্ড করি, তাহলে হুটা বাদ দিয়ে অ্যান্ড লিখে তারপর হচ্ছে এ বয় ওয়াজ টল অ্যান্ড হি কল অ্যালেক্স, তাহলে হি বলতে এই বয়ের প্রোনাউন, ঠিক আছে। তারপরে হ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ লাভড বাই অল, তাই না? তাহলে এখন যেটা কমপ্লেক্স করে কী হবে, আইডিয়াল যেটা অ্যাডজেক্টিভ এটা আমরা হুয়ের পর দিয়ে দিব, এ স্টুডেন্ট অর্থাৎ ডিটারমিনারের পর নাউনটা বসাবে, এ স্টুডেন্ট হু ইজ আইডিয়াল ইজ লাভড বাই অল। এইখানে এই যে ইজটা আসছে, ইজটা হচ্ছে আমাদের টেকনিক অনুসারে, তাই না, আমাদের যে স্ট্রাকচার লেগছে ওটা অনুসারে, কিন্তু এই ইজটা বসাবো এই প্রশ্নে থাকা। তারপর হচ্ছে কম্পাউন্ড করবে, এই স্টুডেন্ট ইজ আইডিয়াল অ্যান্ড হি ইজ লাভড বাই অল, ওকে। দি অনেস্ট পার্সন ইজ নোন টু অল, তাই না? তাহলে অর্থাৎ সৎ ব্যক্তিটা সকলের দ্বারা পরিচিত। তাহলে এখন যদি আমরা কমপ্লেক্স করে কী হবে, দি অনেস্ট পার্সন, তাহলে দি পার্সন হু ইজ অনেস্ট ইজ নোন টু অল, তাহলে কম্পাউন্ড করলে দি পার্সন ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ নোন টু অল। তারপর এ ফ্রুগাল ম্যান শাইন্স ইন লাইফ, তাই না? এখন এ ফ্রুগাল ম্যান যদি আমরা কমপ্লেক্স করে কী হবে, এ ফ্রুগাল ম্যান শাইন্স ইন লাইফ, তাহলে এ ম্যান অর্থাৎ ডিটারমিনার পর আমরা কী আনবো, নাউনটা আনবো, আমরা হু দিয়ে আমাদের এই যে অ্যাডজেক্টিভটা পর লিখবো, ঠিক আছে। এখন ভার্বটা কোথায় আনছি, আমরা জানি এটা প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য ইজ বসাইছি। এটা যদি ফার্স্ট ফর্মে থাকতো তাহলে আমরা এখানে ওয়াজ বসাতাম, হ্যাঁ। তাহলে এ ম্যান হু ইজ ফ্রুগাল শাইন্স ইন লাইফ, আর এটা হচ্ছে আমাদের এখানে থাকা ভার্বটা। তারপর আমরা যদি এটা কম্পাউন্ড করি, হ্যাঁ, এ ম্যান ইজ ফ্রুগাল অ্যান্ড হি শাইন্স ইন লাইফ, অর্থাৎ এই ম্যানের প্রোনাউন হচ্ছে হি। তারপর এ গুড বুক ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাই না, বেস্ট ফ্রেন্ড। এখন যদি এটা আমরা কমপ্লেক্স করি, তাহলে এ বুক অর্থাৎ এ ডিটারমিনার পর আমাদের নাউনটা আসবে, এ বুক হুইচ ইজ গুড, তাহলে বিবার কারণে কি ইজ আসছে, হুইচ ইজ গুড ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা যদি আমরা এখানে কেন হুইচ এসে এটা বস্তুকে বোঝাচ্ছে, তাই না। এখন যদি কম্পাউন্ড করি, এ বুক ইজ গুড অ্যান্ড ইট ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, আমরা জানি এ বুকের প্রোনাউন ইট হবে, এজন্য আমরা ইট লিখছি। এই ক্যারিং মাদার লাভস হার চাইল্ড, ঠিক আছে। তো এখন যদি এটা আমরা কমপ্লেক্স করি, ক্যারিংটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, মাদারটা হচ্ছে আমাদের নাউন, তাহলে এ মাদার হু ইজ ক্যারিং লাভস হার চাইল্ড, হ্যাঁ। তাহলে এরপর যদি এটা কম্পাউন্ড করি, এ মাদার ইজ ক্যারিং যেভাবে আছে সেভাবে হুটা বাদ দিয়ে, অ্যান্ড মাদার অফ নাউন শি লাভস হার চাইল্ড, ঠিক আছে। দ্য আইডল ক্যান ডু লিটল ফর দ্য সোসাইটি, তাই না। এখন যদি আমরা এটারে কমপ্লেক্স করতে চাই, আমরা বলে আসছি, আমরা বলছিলাম দি প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে দোজ হু আর প্লাস অ্যাডজেক্টিভ বসাতে হয়। এইটার ডিরেক্ট মনে রাখতে হবে, ডি প্লাস অ্যাডজেক্টিভ দোজ হু আর প্লাস অ্যাডজেক্টিভ মেন ক্লজ অ্যান্ড মেন ক্লজ, ঠিক আছে। এই পরের রুল অনুযায়ী আমরা কয়েকটা এক্সাম্পল করব। আমরা যদি খেয়াল করি, দি আইডল ক্যান ডু লিটল ফর দ্য সোসাইটি, এখন আমরা এই যে বলছি দি প্লাস অ্যাডজেক্টিভ আছে, আমরা কী করবো, দোজ হু আর আইডল, এই যে আইডলটা লিখে দিবে, অ্যাডজেক্টিভটা ক্যান ডু লিটল, বাকিটা ইজি, হ্যাঁ। তাহলে কম্পাউন্ড কী হবে, দি আইডল আর লেজি
অ্যান্ড দে ক্যান ডু লিটল ফর দ্য সোসাইটি। তাহলে দি আইডল, এখানে হুটা বাদ দিয়ে দিব, আর এখানে কার কথা বলতেছি, আইডলের কথা তো বলতেছি, তাহলে দি আইডল আর লেজি অ্যান্ড দে ক্যান ডু লিটল ফর দ্য সোসাইটি। তারপর সিম্পলে যদি আমরা দেখি দি রিচ, হ্যাঁ, শুড হেল্প দ্য নিডি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অভাবীদেরকে, ধনীদের সাহায্য করা হয়, ধনী। তাহলে দি রিচ হচ্ছে দি প্লাস অ্যাডজেক্টিভ। এখন যদি এবার কমপ্লোজ করি, দোজ হু আর রিচ শুড হেল্প দ্য নিডি। তারপর হচ্ছে কম্পাউন্ডিং কি, দি রিচ আর পার্সোনেট অ্যান্ড দে শুড হেল্প দ্য নিডি, ঠিক আছে। এবার সিম্পলে কী হবে, দি অনেস্ট আর লাভড বাই অল, তাহলে দোজ হু আর অনেস্ট অ্যান্ড লাভড বাই অল। তাহলে আমরা বলছিলাম দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে এভাবে করতে হবে, দোজ হু আর নিয়ে আসতে হবে, অ্যাডজেক্টিভটা লিখতে হবে। আর কম্পাউন্ড করলে দি পিপল আর অনেস্ট অ্যান্ড দে আর লাভড বাই অল। দি পিপল আর অনেস্ট, অর্থাৎ যে সেসব লোকজন সৎ লোকজন এবং প্রত্যেকে তাদেরকে ভালোবাসে, যারা সৎ লোক তাদেরকে প্রত্যেকে ভালোবাসে। তারপর হচ্ছে তাদের দি কাইন্ড হেল্প দ্য পুয়ার, দয়ালুরা গরিবদের সাহায্য করা। তাহলে দোজ হু আর কাইন্ড হেল্প দোজ হু আর পুয়ার, ঠিক আছে। তাহলে এখানে দোজ কেন আনছি, কারণ হচ্ছে ওই গরিবদেরকে বোঝাচ্ছে, তাই না। তাহলে দি পিপল আর কাইন্ড সো দে হেল্প দ্য পুয়ার। তাহলে দি ফাংশনাল নেভার ফেল ইন লাইফ, তাহলে এটা যদি বলি আমরা দি প্লাস অ্যাডজেক্টিভ আছে, তাহলে দোজ হু আর ফাংশনাল নেভার ফেল ইন লাইফ। তাহলে কম্পাউন্ডে কী হবে, দি পিপল আর ফাংশনাল অ্যান্ড দে নেভার ফেল ইন লাইফ। অর্থাৎ আমরা এখানে এটা নাও নিয়ে আসতে হবে, দি পিপল আর ফাংশনাল, ঠিক আছে। এই যে এখানে হু এর জায়গায় পিপল নিয়ে আসবো, তাহলে দি পিপল আর ফাংশনাল, তারপর এখানে ক্রাইন্ড দিব অ্যান্ড দে, ওই দি পিপল আর প্রনাউন দে নেভার ফেল ইন লাইফ। এখন যদি আমরা এটা করে একটু খেয়াল করি, দিস সেলফিশ থিং অনলি অফ দেমসেলফ, স্বার্থপররা তাদের নিজেদের কথাই ভাবে, তাই না, শুধুমাত্র নিজেদের। তাহলে দোজ হু আর সেলফিশ, তাহলে দিস সেলফিশ অ্যাডজেক্টিভ আছে, দোজ হু আর সেলফিশ থিঙ্ক অনলি অফ দেমসেলভস। এখন যদি আমরা এটার কম্পাউন্ড করি, এইখানে আমরা হু এর জায়গায় কি নিয়ে আসবো, ম্যান নিয়ে আসবো, অর্থাৎ মানুষের কথা তো বলতেছি, দি ম্যান হু আর সেলফিশ। আর এইখানে অ্যান্ড বসাবো কম্পাউন্ড স্ট্রাকচার অনুযায়ী, দি ম্যানের প্রনাউন কি, দে থিঙ্ক অনলি অফ দেমসেলভস, ওকে। আমরা যদি এগুলো একটু খেয়াল করি, এখানে এই যে হু এর জায়গায় আমরা পিপল নিয়ে আসছি, কেমন, দোজ হু আর কাইন্ড হেল্প দোজ হু আর পোর। তাহলে এখানে কি বোঝাচ্ছি, আমরা এখানে হু এর জায়গায় পিপল আনছি আর বাকি সবগুলো ঠিক রাখছি। আর এখানে অ্যান্ড সো যা ইচ্ছা তা বসাতে পারি, অ্যান্ড বসাতে পারি, অ্যান্ড দে হেল্প দ্য পোর, ঠিক আছে, ওকে। এখানে এরকম সবগুলো এরকম করছি। তাহলে আমরা দি প্লাস অ্যাডজেক্টিভ দেখলে, দি প্লাস অ্যাডজেক্টিভ একটু লিখিয়ে দিই,